বিরতির পর আমরা আবার ফেরত এলাম। আচ্ছা, আগের ক্লাস পর্যন্ত আমরা স্টার্টার প্রবলেম করেছি, মানে সেই বড় খাওয়া দাওয়ার আগে লোকে স্টার্টার খায়, তো সেরকম আমরা এতক্ষণ স্টার্টার খাচ্ছিলাম। এবার আমরা আস্তে আস্তে মেইন কোর্সে ঢুকছি, ঠিক আছে? তো তাতে এটা ফর্ম 1 বলছি। এরকম অনেকগুলো ফর্ম আছে, ভাবলে দিও না। ফর্ম করে আলাদা করে করানোর একটাই উদ্দেশ্য, যাতে তোমরা যখন ডিভিশন করবে তাহলে তোমাদের ডিভিশন করতে সুবিধা হবে। ফর্মটা কিরকম? ইন্টিগ্রেশন একটা পলিনোমিয়াল px, এটা কিন্তু p into x না, মানে পলিনোমিয়াল in x by ax plus b whole to the power n। আচ্ছা, এখানে n কিন্তু ন্যাচারাল নাম্বার আর px হচ্ছে পলিনোমিয়াল। পলিনোমিয়াল, ঠিক আছে? এবার দেখো প্রথম অঙ্ক, x cube by x plus 2 whole to the power 4, और x cube তলায় হচ্ছে x plus 2 whole to the power 4। আচ্ছা, কিভাবে করব? প্রথমেই খেয়াল করো, দুটোই কিন্তু অ্যাকচুয়ালি পলিনোমিয়াল, না উপরে নিউমারেটরটাও পলিনোমিয়াল, ডিনোমিনেটরটাও পলিনোমিয়াল, শুধু নিচেরটার ডিগ্রি বেশি আছে। তো আমি এক কাজ করি, এটাকে শ্রিঙ্ক করানোর জন্য আমি let x plus 2 কে আমি z ধরে নিলাম। তাহলে x কত হলো? z minus 2, dx হচ্ছে d of z minus 2, তার মানে আলটিমেটলি dz, dx হচ্ছে dz। এবার আমি এখানে ফেরত চলে আসছি, x এর জায়গায় আমি z minus 2 বসাবো, তাহলে হলো দিয়ে z minus 2 এর হোল কিউব, নিচে এটা হয়ে গেল z to the power 4 dz। এবার উপরে আমরা z minus 2 হোল কিউবের সূত্র জানি, সেই অনুযায়ী ভাঙতে থাকি, z কিউব মাইনাস 3a স্কয়ার b মানে 3z স্কয়ার প্লাস 3ab স্কয়ার মানে 12z মাইনাস 8। আচ্ছা, অত বড় বাই দিতে আমার ভালো লাগে না, আমি 1/z টু দ্য পাওয়ার 4 করে দিচ্ছি, ঠিক আছে? dz। এবারে আমি z টু দ্য 1/z টু দ্য 4টা পুরোটার উপর ফ্লো করাচ্ছি, এটা হয়ে যাচ্ছে কি তোমার 1/z, এটা হচ্ছে 6 ইনটু z টু দ্য পাওয়ার মাইনাস 2, 12 into z to the power minus 3 minus 8 into z to the power minus 4 dz। এটাকে একমাত্র মাইনাস 1 করি, কেন? ওখানে সূত্রটা প্রয়োগ করব না বলে তাই, ঠিক আছে? এবারে এক এক করে সব ইন্টিগ্রেশন হয়ে যাবে। 1/z মানে কি? ln of mod z z to the power minus 2 plus 1 মানে minus 1/z মানে plus 6/z plus 6/z minus 6 plus 1 minus 2 by minus 2 মানে minus 6/z square minus 4 plus 1 minus 3 by minus 3 মানে plus 8/3 তলায় z cube plus c। এবারে তোমাকে অঙ্ক তো z এ দেওয়া হয়নি, x এ দেওয়া হয়েছে, তাই তোমাকে আবার এটাকে রিসাবস্টিটিউট করে দিতে হবে। তো তোমার আনসার হবে ln of mod of z এর জায়গায় x plus 2 plus 6/x plus 2 minus 6/z square minus 6/z square মানে x plus 2 এর whole square plus 8/3z cube মানে x plus 2 এর whole cube plus এখানে হয়ে যায় ln of x plus 2 plus 6/x plus 2 minus 6/x plus 2 whole square plus 8/this plus। বুঝা গেল? আচ্ছা, আমরা পরের অঙ্কে যাচ্ছি। integration x
minus 1 by x plus 1 to the power 4 dx। এখানেও আমি একই রকম বুদ্ধি খাটাবো, সেটা হচ্ছে এই তলার জিনিসটাকে শ্রিঙ্ক করবো। তার জন্য কি করবো, লেট x plus 1 equal to z, সেখান থেকে x equal to z minus 1, সেখান থেকে dx equal to d of z minus 1, তো আমরা পাবো dz। এখানে ফেরত চলে এসো, x মানে z minus 1 minus 1, তাহলে হলো z minus 2 তলায় z whole to the power 4 আর dx টা dz। z minus 2 whole to the power 4 এটাকে আমাকে ভাঙতে হবে, z to the power 4 plus 4c1 z cubed into minus 2 plus 4c2 z square into minus 2 square plus 4c3 z into minus 2 whole cube plus 4c4 হয়ে যাবে, আর এটা হচ্ছে minus 2 to the power 4। আর পুরোটা বাই z to the power 4 আমি পুরোটা বাই লিখবো না, আমি ডট ব্র্যাকেটের সামনে 1 বাই z to the power 4 করে দিলাম। তাহলে কি হলো, আচ্ছা 1 বাই z to the power 4 আমরা ভেতরে পুশ করে দিচ্ছি। তাহলে ব্যাপারটা হবে এরকম, এটা 1 4c1 মানে 4 4 minus 2 minus 8 into 1 by z, 4c2 মানে 6 6 আর এখানে 4 24 z to the power minus 2, 4c3 মানে 4 into minus 8 মানে minus 32, এটা হবে z to the power minus 3, ওখানে হচ্ছে 16 into z to the power minus 4 dz। এবার খুব সহজে ইন্টিগ্রেশন হয়ে যাবে, 1 থেকে আসবে z minus 8 leading of mod z minus 2 plus মানে minus 1 by z মানে minus 24 by z minus 2 by minus 2 মানে 16 by z square minus 16 by 3z cube plus c। এবার z এর জায়গায় x plus 1 টা বসিয়ে দিতে হবে, এটা হচ্ছে z এর জায়গায় x plus 1 যদি বসাই, তাহলে আমি এক কাজ করি, c টাকে c ড্যাশ করে রাখি, এই plus 1 লুজ কনস্ট্যান্টটা আমি c ড্যাশের মধ্যে অ্যাডপ্ট করে দেব, minus 8 লিমিট অফ মড অফ z এর জায়গায় x plus 1 minus 24 by z 24 by x plus 1 plus 16 by z square মানে x plus 1 এর হোল স্কয়ার minus 16 by 3 x plus 1 এর কিউব plus c dash। ফাইনাল আনসার আমরা এরকম লিখতে পারি, প্রথমে x তারপর minus 8 ln of mod of x plus 1 minus 24 by x plus 1 plus 16 by x plus 1 whole square minus 16 by 3 into x plus 1 whole cube plus c, where c হচ্ছে c dash plus 1। x minus 8 ln of this minus 24 by this 16 by this minus 16 by this plus c। বুঝা যাচ্ছে অঙ্কগুলো? তারপরে অঙ্কে যাচ্ছি, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া যায়, হোমওয়ার্ক দিচ্ছি। ইন্টিগ্রেশন উপরে x plus 2 তবে x plus 1 এর হোল স্কয়ার dx, এর आंसर হবে ln of mod of x plus 1
মাইনাস 1/x প্লাস 1 প্লাস c একই রকম x প্লাস 1 কে z বসাতে হবে 4x প্লাস 1 ইকুয়াল টু z। আচ্ছা তারপরে অঙ্ক, আচ্ছা এটা মুছে দিচ্ছি integration ওপরে 2 plus x plus x square 2 plus x plus x square নিচে হচ্ছে x square into x plus 2 plus 2x minus 1 তলায় x plus 1 এর হোল স্কয়ার ব্র্যাকেট ক্লোজ dx। আচ্ছা এখানে একটু টেকনিক করছি, দেখো x স্কয়ার আছে তো আমি এটাকে x ইনটু x প্লাস 2 দিয়ে যোগ করে লিখলে x স্কয়ার যে প্লাস 2x কিন্তু আসলে প্লাস x তাহলে মাইনাস x করলাম আর একটা প্লাস 2 করে লিখলাম বাই x স্কয়ার ইনটু x প্লাস 2। আচ্ছা এখানে প্লাস 2 ইনটু যোগ করে x প্লাস 1 লিখলাম আছে মাইনাস 1 তাহলে আমাকে মাইনাস 3 লিখলে ব্যাপারটা ব্যালেন্স হলো। এবারে লক্ষ্য করে দেখো দিস বাই দিস যদি করি তাহলে কি হবে 1/x আর এখানে মাইনাসটা কমন নিলে এটা x -2 কিন্তু আমি ওটাকে জোড় করে x + 2 যদি লিখতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে -4 তলায় হচ্ছে x স্কয়ার ইনটু x প্লাস 2 এখন শেষ করার দরকার নেই পাশে আছে এখন প্লাস এটা হবে 2/x প্লাস 1 এটা হবে -3/x প্লাস 1 এর হোল স্কয়ার dx। তাহলে অনেকটা গুছিয়ে ফেলেছি। এবার এখানে খুললে হচ্ছে মাইনাস এটা x টু দ্য পাওয়ার -2 করছি প্লাস 4 বাই এখানে আবার জমে থাকলো বেশি ঝামেলা হয়ে গেল। এক কাজ করি চলো এটা এত বেশি পরিশ্রম করে লাভ নেই। একটা জিনিস আমরা পরে শিখবো যে এই অঙ্কটা একটা ছোট্ট একটা প্রয়োগ দেখে নাও, সেটা করলেই খাটনি কম হবে, নাহলে অকারণ বেশি খাটনি হবে। এই দিকটা হয়ে গেছে, এই পার্টটা নিয়ে ঝামেলা হচ্ছে। তুমি এক কাজ করো, দেখুন নাও এটাকে বলে পার্শিয়াল ফ্র্যাকশন, যেটা আমি এখন করছি। এটাকে ভেঙে আমি এরকম লিখতে পারি a/x b/x স্কয়ার c/x প্লাস 2 এটা আমি ধরলাম সেই। এবার দুদিকে আমি এই হরটা দিয়ে যদি গুণ করি তাহলে আমি কি পাবো x স্কয়ার প্লাস x প্লাস 2 x স্কয়ার প্লাস 2 আর এদিকে ইকুয়াল টু আমি এখানে পাবো ax ইনটু x প্লাস 2 এখানে পাবো b ইনটু x প্লাস 2 এখানে পাবো cx স্কয়ার। মনে রাখবে এটা কিন্তু অভেদ মানে আইডেন্টিটি, সো ইট ইজ ট্রু ফর অল রিয়েল ভ্যালুজ অফ x। তো আমি প্রথমে x এর জায়গায় 0 বসাচ্ছি, 0 বসালে কত 2 ইকুয়াল টু এটা উড়ে যাবে এখানে 2b এটা উড়ে গেল, এখান থেকে আমি b এর ভ্যালুটা পেয়ে গেলাম 1। নেক্সট আমি x এর জায়গায় -2 বসাচ্ছি, -2 বসালে এটা কত +4 -2 + 2 কত 4 ইকুয়ালস টু -2 বসিয়ে এটা উড়ে যাবে এখানে পড়ে থাকবে এটা কত 4c। তাহলে এখান থেকে আমি c পেলাম 1 আর পরেটা হলো a। এর ভ্যালুর জন্য আমি যা খুশি বসাতে পারি, ধরো 1 বসাচ্ছি, x equals to 1 বসাচ্ছি, তাহলে 1 1 2 + 2 কত 4 ইকুয়াল টু 1 বসালে এটা 3a, এটা হচ্ছে 3b, এটা হচ্ছে প্লাস c। তুমি b আর c এর ভ্যালু পেয়ে গেছো অলরেডি, বসিয়ে দাও এখানে
বসালে তুমি পাচ্ছ 4 ইকুয়ালস টু 3a প্লাস 3 প্লাস 1 3 প্লাস 1 4 4 4 হয়ে গেল 0, তাহলে তুমি পেয়ে গেলে এর মান 0। এই যে আমরা করলাম ব্যাপারটা, এখান থেকে দেখো আমি এর ভাঙার ব্যাপারটা আমি জেনে গেলাম। কি মানে জেনে গেলাম? দেখো এর জায়গায় 0 বসাবো, b এর জায়গায় 1 বসাবো, আর c এর জায়গাতেও 1 বসাবো। তাহলে এই ভগ্নাংশটাকে ভাঙলে এটা দাঁড়াবে, এটা দাঁড়াবে মানে অ্যাকচুয়ালি তুমি লিখতে পারো 0/x তো কোনো মানে একটা শূন্যই হয়ে যাবে, তার মানে এটা আইডেন্টিক্যালি ইকুয়াল টু 1/x² প্লাস 1/x²। তুমি চেক করো, দেখো x প্লাস 2 প্লাস x² নিচে, হ্যাঁ আমি ওটা খেয়াল করে নিই বলে এখানে ভাঙলেই হয়ে যাবে। যাক, খুব সিম্পলি ছিল ভাঙাটা, আমার চোখে পড়েনি বলে আমাকে এতটা খাটতে হলো। যাক, এবারে আমি এটা একটা ব্যাপার, কিন্তু অঙ্ক করতে করতে চোখে পড়াটা একটা ফ্যাক্টর। চোখে পড়ে গেলে তোমার অনেক সময় এবং শ্রম বেঁচে যাবে। যাক, এবার এই পরের স্টেপ আমি এখান থেকে আমি যেটা লিখছি সেটা হচ্ছে কি এটার বদলে আমি এখন এটা লিখবো। তাহলে হলো কি x টু দি পাওয়ার -2 প্লাস 1/x প্লাস 2, এটাকে ভেঙেছিলাম তখন, এখন মনে নেই, এটাকে ভেঙে লেখা হচ্ছিল 2 ইনটু x মাইনাস 1 x minus 1 আছে প্লাস 1 x plus 1 2 minus minus 1 by x plus 1 এর হোল স্কয়ার, অন্যদিকে 2 by x plus 1 minus 3 by x plus 1 এর হোল স্কয়ার। সেটা এখানে লিখে ফেলছি, প্লাস 2 by x plus 1 minus 3 by x plus 1 এর হোল স্কয়ার dx। আচ্ছা, এবার আরেকবার সাজিয়ে লিখলেই আমার হয়ে যাবে। এটাকে চারটে ইন্টিগ্রালে ভেঙে ফেলছি। x to the power -2 dx plus integration d of x plus 2 by x plus 2 লিখলাম, plus 2 integration d of x plus 1 by x plus 1 লিখলাম, minus integration x plus 1 to the power -2 d of x plus 1। এই d of x plus 1 এগুলো আমি আগের অঙ্কে বুঝিয়ে দিতে আমি এখানে রিপিট করলাম না, এবারে হয়ে যাবে। আচ্ছা, এটা x to the -2 মানে -2 plus 1 বা -1 মানে -1/x, এটা হচ্ছে ln of x plus 2, ln of mod of x plus 2 plus 2 ln of mod of x plus 1, এটা হচ্ছে plus 1/x plus 1 plus c হলো minus 1/x ln of mod of x plus 2 2 ln of mod of x plus 1 plus 1। এখানে একটা 3 ছিল, মিস করে গেছি, তাহলে এখানে একটা 3/x plus 1 হলো। তাহলে আজকের ক্লাস এখানে শেষ করছি, আবার তোমাদের সাথে পরের ক্লাসে দেখা হবে, বাই।